আওয়ামী লীগ মনে করে তাদের প্রতিপক্ষ জামাত। আপনি ঠিক কথাই বলেছেন ভাই। আওয়ামী লীগ মনে করে তাদের প্রতিপক্ষ জামাত, সেই জন্য জামাতের নেতাকেতাগুলোকে ধরে জেলখানা নিয়ে তাদের সূর্যের আলো সেখানেই বন্ধ করে দিয়েছে। বিএনপি মনে করে তাদের প্রতিপক্ষ জামাত। না না ভাই, আপনি একদম ঠিক কথাই বলেছেন। বিএনপিও মনে করে জামাত তাদের প্রতিপক্ষ, সেই জন্যই তো 23 বছর তাদের জুতা পরিষ্কার করার জন্য জামাতকে সিলেক্ট করেছিল। শেষমেশ 68টা আসন দিয়ে তাদেরকে বিরোধী দলে রেখেছে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। ভাই আপনারা অনেক বড় শক্তিশালী দল, সেজন্য বিএনপিকে আপনাদের কিছুই করতে হচ্ছে না। আচ্ছা, শুধু গণ অধিকার পরিষদের কর্মীরাই আপনাদের বিসি কান্দে উঠিয়ে দিচ্ছে। সেখানে বিএনপির কোনো প্রয়োজনই হচ্ছে না। চরমোনাই মনে করে তাদের প্রতিপক্ষ জামাত। ভাই আপনি একদম ঠিক কথাই বলেছেন। চরমোনাইও আপনাদেরকে একদম প্রতিপক্ষই মনে করে, যে কারণে চরমোনাইওয়ালারা আপনাদের বিপক্ষে অবস্থান নেয়, আপনাদের বিপক্ষে কথা বলে। চরমোনাইওয়ালারা যদি আপনাদেরকে প্রতিপক্ষ না ভাবে, তাহলে তো আপনারা আস্তে আস্তে বাংলাদেশ থেকে ইসলামটাকে বিতাড়িত করে দেবেন। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। কিন্তু আপনাদের সংগঠনের বড় বড় নেতারা ইসলামের কথা বলে সাধারণ মানুষগুলোর ইমানটাকে ধ্বংস করে দিচ্ছে, কিন্তু আপনারা সাধারণ কর্মীরা, অন্ধ ভক্তরা তা যাচাই বাছাই করতে পারছেন না, বুঝতেও পারছেন না। চরমোনাইওয়ালারা ইসলামিক সংগঠনের সাথে জড়িত থাকার কারণে, আলেমুলামার জায়গা থেকে সাধারণ মানুষের ঈমান রক্ষা করার কারণে আপনাদের বিপক্ষে অবস্থান নিচ্ছে, আপনাদের ভ্রান্ত আকীদাগুলো মানুষের সামনে তুলে ধরছে। কিন্তু আপনারা অন্ধ ভক্তরা ইসলামিক জ্ঞান না থাকার কারণে চরমোনাইকে আপনাদের প্রতিপক্ষ ভাবছেন। আপনারা মনে করছেন চরমোনাই আপনাদেরকে প্রতিপক্ষ ভাবছে। ওই যে ইসলামিক জ্ঞান না থাকলে যা হয় আর কি। সব কটা দল মনে করে তাদের প্রতিপক্ষ জামাত। বাংলাদেশ জামাত ইসলাম নামক সেই সংগঠনের এই কর্মী ভাইয়ের কথাগুলোকে শুনে একদম স্পষ্ট হয়ে গেল, বাংলাদেশের যতগুলো সংগঠন আছে সমস্ত সংগঠন বাংলাদেশ জামাত ইসলাম নামক সেই সংগঠনটাকে প্রতিপক্ষ সংগঠন ভাবছে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, তাদের মাথা মোটা নেতাগুলো কেন বলছে তারা এবার ক্ষমতায় চলে গিয়েছিল? বাংলাদেশের অধিকাংশ মানুষই তো তাদেরকে চায় না, তাদের বিপক্ষে চলে যাচ্ছে, তাদেরকে প্রতিপক্ষ ভাবছে। তাহলে তারা কিভাবে বলছে তারা এবার 182টা আসন পেয়ে ক্ষমতায় চলে গিয়েছিল, 168টা আসন পেয়ে ক্ষমতায় চলে গিয়েছিল, 203টা আসন পেয়ে ক্ষমতায় চলে গিয়েছিল, 160টা আসন পেয়ে তারা ক্ষমতায় চলে গিয়েছিল? বাংলাদেশ জামাত ইসলাম নামক সেই সংগঠনের কর্মীর কথা শুনে একদম স্পষ্ট হয়ে গিয়েছে, বাংলাদেশের অধিকাংশ মানুষই তাদের বিপক্ষে। তাদের নেতারা ক্ষমতায় চলে গিয়েছিল, এতগুলো আসন পেয়ে গিয়েছে, এগুলো হচ্ছে মিথ্যাচার। কি সাক্ষ্য প্রমাণ আছে তোমার? বাংলাদেশ জামাত ইসলাম নামক সেই সংগঠনের কর্মীরা বুঝতে পারলেও বাংলাদেশ জামাত ইসলাম নামক সেই সংগঠনের নেতারা বুঝতে পারেনি, কিংবা বুঝতে পারলেও মানুষের সামনে মিথ্যাচার করে যাচ্ছে, অপপ্রচার চালিয়ে যাচ্ছে। বাংলাদেশ জামাত ইসলাম নামক সেই সংগঠনের এই কর্মীর মুখের কথাগুলোকে শুনেই কিন্তু তা স্পষ্ট হয়ে যাচ্ছে, আওয়ামী লীগ তাদের প্রতিপক্ষ ভাবে, বিএনপি তাদেরকে প্রতিপক্ষ ভাবে, চরমোনাই তাদেরকে প্রতিপক্ষ ভাবে, বাংলাদেশের যা আছে সবাই তাদেরকে প্রতিপক্ষ ভাবে। তাহলে তারা কিভাবে ক্ষমতায় গিয়েছিল? যারা জ্ঞানী এই কথাটা খুব তাড়াতাড়ি বুঝতে পারবে, আর যাদের মাথার মধ্যে ঘেলু নাই, যারা জামাতের অন্ধভক্ত, তারা হয়তো এই কথাটাকে বুঝতে পারবে না। তবে আপনি কি বুঝতে পেরেছেন? কমেন্টে লিখে জানাবেন।